রমনা কালী মন্দির ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত হিন্দু মন্দিরসমূহের মধ্যে অন্যতম। এটি রমনা কালীবাড়ি নামেও পরিচিত। প্রায় 1000 বছরেরও পুরাতন বলে বিশ্বাস করা হয়, কিন্তু ইংরেজ আমলে এই মন্দিরটি আবার নতুন করে নির্মাণ করা হয়েছিল। বাংলাদেশের রাজধানী ঢাকার রমনা পার্কের, যার বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান, এর বহির্ভাগে অবস্থিত। পুরো মন্দির কমপ্লেক্সটির আয়তন প্রায় 2.25 একর এবং এটি রমনা পার্কের দক্ষিণে বাংলা একাডেমির বিপরীতে অবস্থিত। পুরাতন রমনা কালী মন্দিরটি বাংলার নিজস্ব স্থাপত্যরীতির দুর্লভ নিদর্শন ছিল। ভারত সরকারের অর্থায়নে বর্তমানে মন্দিরটি পুনর্নির্মিত হয়েছে। মন্দিরের চূড়ার বর্তমান উচ্চতা 97। জানা যায়, শ্রীনারায়ণের যোশী মঠের সন্ন্যাসী গোপালগিরি ঢাকায় এসে রমনায় প্রথমে একটি আখড়া স্থাপন করেন। তখন এই আখড়া কাঠঘর নামে অভিহিত হয়। পরে এখানে মূল মন্দিরটি নির্মাণ করেন হরিচরণ গিরি। হরিচরণ গিরি কর্তৃক নির্মিত নতুন মন্দিরটি বাঙালি হিন্দু স্থাপত্য রীতি বহন করেছিল। ঘোড়দৌড়ের মাঠের মাঝখানে প্রাচীর ঘেরা মন্দিরে ভদ্রকালীর মূর্তি সুন্দর একটি কাঠের সিংহাসনে স্থাপিত ছিল। এই মূর্তির ডান দিকেই ছিল ভাওয়ালের কালী মূর্তি। মন্দিরের উত্তর, পূর্ব ও পশ্চিমে ছিল পূজারী, সেবায়েত ও অন্য ভক্তদের থাকার ঘর। পাশে একটি শিব মন্দির, একটি নাট মন্দির ও সিংহ দরজা ছিল। সে সময়কার মানুষের পানীয় জলের সমস্যা মেটাতে ভাওয়ালের রানী বিলাসমণি কালীবাড়ির সামনের দিঘিটি কাটিয়েছিলেন। তবে ইংরেজ আমলের নথিপত্র অনুসারে দিঘিটি কাটিয়েছিলেন ইংরেজ ম্যাজিস্ট্রেট ড. শ. বর্তমানে এই দিঘিটি রমনার কালী মন্দির ও মা আনন্দময়ী আশ্রমের স্মৃতি বহন করছে। রমনা কালী মন্দিরের উত্তর পাশে ছিল মা আনন্দময়ী আশ্রম। শাহবাগের মা নামে পরিচিত এই সন্ন্যাসিনী ছিলেন ঢাকার নবাবের শাহবাগ বাগানের তত্ত্বাবধায়ক করমণি মোহন চক্রবর্তীর স্ত্রী। বাজিতপুর থেকে চাকরি নিয়ে তিনি ঢাকায় এসেছিলেন। আনন্দময়ী তার সাধক স্বামীর নাম দিয়েছিলেন বাবা ভোলানাথ। শাহবাগে অবস্থানকালে এরা দুজন, বিশেষ করে মা আনন্দময়ী, আধ্যাত্মিক শক্তির ধারক হিসেবে খ্যাতি লাভ করেন। কালীবাড়ি মন্দিরটি 1971 সালের 27 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী মন্দির ও আশ্রমটিতে আগুন ধরিয়ে দেয়। মন্দিরের সেবায়েত সহ প্রায় 100 সন্ন্যাসী, ভক্ত এবং সেখানে বসবাসরত সাধারণ মানুষ নিহত হয়। এই সময় কালী মন্দিরের পুরোহিত ছিলেন শ্রীমৎ স্বামী পরমানন্দ গিরি।